আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে অনেক ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো রয়েছি। তো প্রতিদিনের ন্যায় আজকে আমাদের খামারের কাছে পাশাপাশি আমাদের কিছু জমিতে পেঁয়াজ লাগানো ছিল, যার জন্য আমরা সকাল সকাল আব্বু এবং আমি চলে গিয়েছিলাম জমিতে এবং সেখানে গিয়ে নাড়াটা নিলাম। এবং এই জমিটা হচ্ছে আমাদের আড়াই কাঠা প্রায় 5 শতাংশ। আপনাদের কোথায় কী জমির হিসাব সেটা জানি না, বাট আমাদের এখানে আমার 33 শতকে 1 বিঘা ধরা হয় এবং 20 কাঠায় 1 বিঘা ধরা হয়। তারপর আমরা পেঁয়াজ লাগাতে শুরু করি এবং সেখানে আমরা প্রায় 3 থেকে 4 ঘন্টা মতো সময় লেগেছিল এই আড়াই কাঠা বা 5 শতকের মতো জমি লাগাতে আমাদের। এবং আলহামদুলিল্লাহ আমরা আজকে শুক্রবার ছিল, যার জন্য আমাদের মসজিদে নামাজের জন্য যেতে হবে, তার জন্য আমরা তাড়াতাড়ি কাজ করেছিলাম এবং তাড়াতাড়ি শেষ করার জন্য ট্রাই করেছিলাম। আলহামদুলিল্লাহ আমরা অনেক তাড়াতাড়ি কাজটি শেষ করতে সক্ষম হয়েছি। আর এই পরিপ্রেক্ষিতে বলে রাখি, যেহেতু আজকে শুক্রবার আমরা সকলে নামাজে যাবো ইনশাআল্লাহ। কারণ আমরা যদি আল্লাহ তাআলা বলেছেন একটা হাদিসে, আজকে সকালে আমি হাদিসটি পড়েছি, যে পড়েছি হাদিসটি সহিহ বুখারীর হাদিসে বলা হয়েছে এরকম, যে ব্যক্তি শুক্রবার দিনে নামাজ পড়বে সে কখনো জাহান্নামে যাবে না। তো আমরা শুধু শুক্রবার নামাজ পড়লেই হবে না, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কিন্তু শুক্রবার নামাজটা অনেক গুরুত্বপূর্ণ। আর একটা হাদিসে বলা হয়েছে যে প্রত্যেক নর নারী যুবক যুবতীর উপরে সপ্তাহে একদিন গোসল করা ওয়াজিব। তাই বিশেষ করে শুক্রবার করে আমরা যেহেতু আমরা প্রত্যেক দিনই গোসল করি কম বেশি, কিন্তু অনেকে রয়েছে বিভিন্ন সমস্যার কারণে গোসল করতে চান না, কিন্তু সপ্তাহে একদিন আমাদের গোসল করা উত্তম। তাই আমরা চেষ্টা করব শুক্রবার দিনে আমরা নামাজে যাব এবং ইনশাআল্লাহ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয় শুক্রবার জুমার নামাজ পড়তে যাব। এবং বলতে বলতে আমাদের কাজ প্রায় শেষের দিকে, মোটামুটি আমাদের 3 থেকে 4 ঘন্টা সময় লেগেছে এই কাজটি করতে। এবং সূর্যের তাপও এমন ছিল যে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন, বলার মতো ছিল না, প্রচুর পরিমাণ রোদ ছিল। তারপর আমরা অনেক কষ্টে আমরা কাজটি করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের খামারের কাজের পাশাপাশি এই কৃষি ভিডিওগুলো চালিয়ে যেতে পারি এবং আমরা আমাদের জন্য সফলতা পেতে পারি। এবং আমি আপনাদের জন্য দোয়া করবো, আপনারা যেন আপনাদের জীবনে এগিয়ে যেতে পারেন। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুমা মুবারক।